গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে খালি আমাদের নেমন্তন্ন নেমন্তন্ন আর নেমন্তন্ন, মানে হ্যাঁ একসাথে আমরা আজকে যাব দুটো নেমন্তন্ন কভার করতে। কি বললাম, কভার করতে? কেমন নিউজ রিপোর্টার ফিল হচ্ছে না, কোনো রিপোর্ট মানে নিউজ কভার করতে যাচ্ছি, আলাদাই ফিল আসছে। হ্যাঁ, যদিও আমি এককালে মানে জার্নালিজম নিয়ে পড়েছি, এখন যদি মানে ঠিকঠাক পড়ায় মনোনিবেশ করতাম আমি এখন মানে পড়াশোনা ঠিকঠাকই করতাম, বাট ঠিকঠাক যদি ওই ফিল্ডে যাওয়ার জন্যই আমার একদম মানে মনোনিবেশ থাকতো, তাহলে আমি আজকে বড়সড় রিপোর্টার হয়ে যেতাম। এটা নিয়ে শুভ আমার ওপর খিল্লি করে, যে বলে যে একটুখানি রোদে বেরোলে যার অবস্থা কাহিল হয়ে যায় কিনা নিউজ রিপোর্টার হবে। মানে ওকে কি করে বোঝাবো যে ফিল্ডে কাজ করতে হবে, এটা কোনো মানে এটা মাস্ট নয়। আমি চাইলে আমি ডেস্কে কাজ করতাম, বোঝে না, মানে মাথায় স্ক্রু ঢিলা আছে। তো বেশি লুকোচুরি করে লাভ নেই, কোথায় যাচ্ছি সে তো থামনেলেই বুঝতে পারছো। আর প্রথমবার যাব আমরা মিষ্টিদের বাড়ি, পুচকি মিষ্টিদের বাড়ি। আর হচ্ছে আর বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলা হয়ে যাবে, বিকেলের থেকে মানে দেরি হয়ে যাবে, সেটা যাব হচ্ছে আমার মাসির বাড়ি। মাসির বাড়িও গেছিলাম হয়তো 2 বছর কি 1 বছর আগে, লাস্ট 1 বছর না 2 বছর হয়ে গেছে, এই পুজোতেই গেছিলাম মনে হয়। তো যাই হোক, আজকে পুরো সারাদিন জার্নি করেই কাটাবো। আর যা গরম সকাল থেকে ফিল করতে পারছি, অবস্থা কাহিল হয়ে যাবে। একেবারে ঠাকুরের বাসনটা নিয়েই এসেছি, মেজে নিয়ে নিচে যাবো, মানে যেহেতু আমি থাকবো না তাই যতটা কাজ করে যাওয়া সম্ভব ততটা করে যাই, যেহেতু মা একা একা থাকবে, মানে একা করতে হবে। আজকে মাসিও আসবে না তার উপরে, আর প্রচণ্ড রোদ হয়ে যাচ্ছে এই জায়গাটা। ঝটপট মেজে নিয়ে এখন গাছে জল দিয়ে তাড়াতাড়ি নিচে পালাবো, ভালো লাগে না আমার একদম রোদ, কেমন পাগলি লাগছে না আমাকে। যাই হোক, আমি সোজা স্নান টান করে মানে শ্যাম্পু করেছি, স্নান করে একদম কোনোভাবে দৌড়ে মানে ছাদে এলাম, কারণ এখন ঠাকুরের জল নিয়ে পুজোটা দেবো, পুজোটা সেরে তারপর আমি রেডি হবো। আর এর মধ্যে শুভ গেছে হচ্ছে স্নান করতে, আমার যতক্ষণে পুজো দেওয়া হবে ততক্ষণে ওর আশা করি স্নানও হয়ে যাবে, দেন ও একটু বেরোবে আর আমি রেডি হব। ওর একটু টুকিটাকি কিছু কেনার আছে, তো যাই হোক কতক্ষণে আমি বেরোতে পারবো বলতে পারছি না, কারণ ইচ্ছা আছে শাড়ি পরার, আর শাড়ি পরতে গেলে আমার দেরি হয়ে যায়। তো যাই হোক, আলটিমেটলি মানে এখনও তো ইচ্ছা আছে শাড়ি পরার, মানে এই ওয়েদার বুঝে তারপরে ব্যবস্থা করবো, বুঝতে পারছি না কি করব, কি পরবো আর কি ডিসাইড করা হয়নি এখনো, তাও দুটো শাড়ি বের করে রেখে এসেছি। তো যাই হোক, ঝটপট আমি আসলাম, আর শুভত্ব আসার সময় হচ্ছে না এখনো, কত কাজ, বিশাল কাজ। তো যাই হোক, আমি আর কতবার যাই হোক বলছি, তাড়াতাড়ি করে ঝটপট পুজোটা শাড়ি দেন রেডি হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে একদম টাইম পাইনি, এখন মর্নিং না আফটারনুন। তো সকাল থেকে টাইম পাইনি আমি, বলে 12টার সময়, আফটারনুন বলে 12টার পর। ঠিক আছে বাবা, আফটারনুন পড়াশোনা শেখাতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আফটারনুন ঠিক আছে, যা বলবে তাই সই, কোনো ব্যাপার না। তো এখন রেডি ফেডি হয়ে গিয়ে একবারে আমি ব্লগটা স্টার্ট করলাম, ও আগেই শুরু করেছিল। তো আজকে সব বলে দিয়েছি আমি, আমি আর কি বলবো তাহলে। এই তুমি ওদিকে আমি ক্যাব বুক করেছি, ক্যাব চলে এসেছে প্রায়। তাহলে তুমি ভুলে যাও না জিনিসপত্রগুলো। ওই হ্যাঁ, ওগুলো নিয়ে নাও, জিনিসপত্রই নিচ্ছিলাম না। তো চলো আগে গিয়ে দেখা হচ্ছে, চলো। কাল থেকে এত টাইম দিলাম, তারপরেও নাকি নেল পলিশটা করতে পারবে না। হ্যাঁ, তুমি তো টাইম করতে পারবে, তুমি আপ ডাউন করবে, এভাবে করা যায় না। নেল পলিশ করতে যেতে পারবে না, যাচ্ছি না হবে পরেই ছাড়বো। তো বাজে এখন 2টো, আর কতক্ষণের রাস্তা? 2-3 মিনিটের রাস্তা। তো যাই হোক, বলে রাখি, তোমাকে বলা হয়নি যে শোভনকে ওরা ইনভাইট করেছিল, বাট শোভন একটু লজ্জা পায়, দ্যাটস ওয়াই আর এলো না। লাজুক ছেলে। বললাম যে চলো, তো আজকে আর কিছু বলিনি, কারণ যেহেতু বলেছে যাবো না, লজ্জা পাচ্ছে, তো দ্যাটস ওয়াই বলিনি। আর এই রুটটাতে আমার পিসির বাড়ি কিন্তু এই বাগুইহাটি, নাগের বাজার এদিকটাতেই, মানে বাট আমার এই যে এদের এই জায়গাটায় খুব আসা হয়নি, ফার্স্ট টাইম আসছি, তাই একটু ভালো করে রাস্তাগুলো দেখছি। আর বেশিক্ষণ বাকি নেই, আশা করি পৌঁছেই যাবো, আর ওখানে গিয়ে অনেকের সাথে দেখাও হয়ে যাবে। আমরা মোটামুটি জুতো দেখে এখানে গেস করেছি যে এটাই হবে। কেমন আছো দাদা? হ্যাঁ ভালো আছি। তো আসার সাথে সাথে প্রসাদ একদম পেয়ে গেছি, ঠাকুরের প্রসাদ। খাও খাও। পুজো কখন হয়েছে গো? ও বেলা তো হয়েওছে। হ্যাঁ, এবার কিন্তু আমাদের বাড়ি অবশ্যই যেতে হবে, কথা। এখানে এসে অনুশ্রীর সাথে দেখা গেছে, লুকিয়ে একা একা পায়েস খাচ্ছে। সেকেন্ড টাইম ওর সাথে দেখা হলো, আর ওর মেয়ে তো পুরো মিষ্টির সঙ্গে মজে গেছে। কোথায়? এই একটা ড্রিম ছিল মিষ্টির সঙ্গে দেখা করে, সিরিয়াসলি একদম যেটা হয় বাচ্চাদের, ও তো শর্ট ভিডিও করে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো আমার মেয়ে খুব দেখতো, মানে ইভেন আমিও মিষ্টির ফ্যান, বড়রাও ইভেন, তাই তো? মেয়ে যখন খায় ফোন দেখে আমিও সঙ্গে দেখি। আর মানে আমি যখন মিষ্টিটা একদমই চিনতাম না, জাস্ট ভিডিওতেই চিনতাম, তখন আমার মেয়ে বায়না করতো মা এদের বাড়ি যাবো যাবো। কি করে নিয়ে যাবো, চিনি না তো বাবা। তো সেটাই হয়ে যায়, আমারও যেমন এখানে একটা আশা হয়ে গেল। আবার কি অন্যায় করেছে? কি করেছে? করেছে কি করেছে? এখানে হাই পর্ব চলছে, বাটি প্রশ্ন আছে রিয়ার কাছে। ওই তুমি যখন সেজে গুজে দাদুকে দেখতে গেছিলে, তারপরে দাদু কি মানে ঠিক আমাকে দেখে একটু সুস্থ হয়েছে না? সুন্দরী নাতনি দেখতে এসেছে বলে কথা, ঠিক আছে? ও বাবা, যা, হ্যাঁ। আমি একটা কথা বলতে চাইছি, ওই দাদু ভালো দাদু না, কারণ ওই দাদু ওকে বিয়ে করতে চাইতো, মানে বুঝতে ও পারছো? আচ্ছা এই জন্যই, আচ্ছা এই জন্যই। যাক, আজকে যদি দাদু দেখতো কি বলতো? তোমাকে যদি দেখতো কমপ্লিমেন্ট। তখন কিসের অপারেশন হয়েছিল? মানে ও নিজেই বলতে পারছে না। তখন কিসের অপারেশন? ও আচ্ছা, মৃত্যু সজ্জায় ছিল, তারপরে আবার হাতের অপারেশন হয়েছে। ব্যাচ ওঠেনি, দেখো খেতে লাইন দিয়েছে কিরকম। হ্যাঁ, খাবার কি পাবে না নাকি? এমনি তো বিনা নেমন্তন্নে এসছে। হ্যাঁ, ওই দেখো সব পরপর আসছে। খাবার শেষ হয়নি, মানে সরি ব্যাচ শেষ হয়নি এখনো। দেখো দেখো দেখো, আর এইদিকে দেখো এই ছেলে দুটো কত খাচ্ছে, দেখি কত খেয়ে নিল, সব শেষ করে দিল। তো আমরা কি খাবো? এই চলে যাবো, হ্যাঁ, হয়ে গেছে, শেষ, একা একা সব শেষ করে দিল এরা। সব শেষ। এই ছেলেটাকে রোগা লাগে দেখতে, কিন্তু সব শেষ করে দিয়েছে দেখো, মানে প্লেটের খাবারটা। খেতে বসে গেছি, আর আমার বরের এখন গরম লাগছে। হট হট, বলেছিলাম যে এটা পড়তে না, আর কালো এমনিতেও ঠিক আছে, আমি তো জানতাম। ম্যাচিং, যাই হোক, পাখির সঙ্গে আমার ফার্স্ট টাইম পরিচয়, দেখা হচ্ছে। এর আগে কখনো দেখা হয়নি। হ্যাঁ, তো যাই হোক, আজকে মোটামুটি ওইদিকে আমার রিয়াও চলে এসেছে। লেটুস লেটুস রিয়া ভাঙতে পারবেও না। একদম, এটা বিয়েতে কি করবে? নটায় লগ্ন হয়, ও 12টায় আসবে। হ্যাঁ, তাহলে তো ভোরবেলায় আসবে। এমন কোন দিন করো যাতে দুটো লগ্ন থাকে। আরেকটা লগ্ন পাবে। বাবা তুমি একদম এক্সপার্ট, একদম বিবাহিত পুরুষের মতন কথা বলছো। বিবাহিত হয়ে গেছি ভাই। সরি, আমি ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, আমাদের প্লেট চলে এসেছে, এবার পেট ভোজনটা করি। জয় বাবা লোকনাথ। প্রথমেই প্লেটে পড়ে গেল কচুরি আর ছোলার ডাল আছে। আমার বর বলছে কতক্ষণে আমি জাম্প করবো থালার মধ্যে। বেলা হয়েছে না, করতে পারি। তুমি বাড়িতে 4টের সময় খাও? না, ঠিক আছে, ঢং করো না, তুমি বাড়িতে 4টের সময় খাও। হ্যাঁ, এই ধরেছি আমি হাতে না হাতে, এই ধরেছি আমি। আমি যেটা বলেছিলাম সেটাই হচ্ছে এখন। এটা কি হচ্ছে? বর নিয়ে ওখানে কে বলছে বর নিয়ে কারাকারি? ওই যে ওই মেয়েটা বলে, ওই মেয়েটা, ওই যে দিদি। দিদি বলো, দিদি খেয়ে নাও, দিদি বলো, বলো দিদি। হ্যাঁ, ইয়া দিদি একটু খেয়ে নাও। হ্যাঁ, বাহ বাহ, সবাই বলছে নিয়ে একটু ট্রাই করো, ধরতে ধরতে পারছো কিনা প্র্যাকটিস করতে বলছে। ও হচ্ছে পাখির ছেলে। পাখির ছেলে? হ্যাঁ, পাখি আছে, রাখে পাখি আছে, কদিন পর চ্যানেল খুলতে হবে। হ্যাঁ, ওর নামে ইনস্টা আইডি আছে, ওর নামে ইনস্টা আইডি আছে। এতক্ষণ আমার বর আমার ব্যাগ ধরেছিল, এখন পুচকে একটা বাচ্চাকে ধরেছে। এক্সপিরিয়েন্স বিবাহিত পুরুষ। বাবা, সব বাচ্চা আমরা এদেরকে নিতে পারলাম না, টানতে পারলাম না, তোমার কাছে সবাই দেখো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এখন এক এক করে যাওয়ার পালা হয়ে গেল, এদিকে অনুশ্রীও চলে যাচ্ছে। এই যে টাটা। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, যাবো একটু পরে, আমরাও বেরোবো। আমার বর এখন মানে প্র্যাকটিস করছে, তো একটু হয়ে যাক কিছুক্ষণ, তারপর মা খুব আনন্দ হয়েছে, ভাবছে নিক যতক্ষণ পারে নিয়ে থাকুক। তো এখানে এসে আমার বরের পকেট ফাঁকা হয়ে গেছে, বলছে আর টাকা নেই বাড়ি যাওয়ার মতো, তাই ওলা মোলা বুক করতে পারছে না। যাই হোক, আমাকে হাঁটিয়েই নিয়ে যাবে, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, সবাইকে টাটা করে দিই।
টাটা টাটা। আমার বড় আমায় খুঁজে পাচ্ছে না, ও এখানে খুঁজছে, দেখো খুঁজে পেয়েছে, ওই যে পেয়েছে পেয়েছে। আসলাম, টাটা। এই সবাইকে টাটা, একদম বেরিয়ে টাটা। ওরা আবার কোথায় যাচ্ছে? সিটি সেন্টার, তাই তো? ঠিক আছে না যে গেলাম না। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, থ্যাংক ইউ। তুমি ভালো আছো তো? টাটা, যেও। উবের বুক করেছিলাম, বাট ওদের বাড়ি অব্দি যেতে পারবে না, কারণ ওদের বাড়ির ওই পাশেই কাজ চলছে, সেজন্য ওই সামনে কোথাও একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিচ্ছে, ওইখানে আমাদেরকে যেতে হবে হেঁটে হেঁটে। গাড়ির জন্য অবস্থা টাইট হয়ে গেছে, 1 মিনিট হেঁটেই। তো যাই হোক, ভালোই লাগলো, দিনটা ভালোই কাটলো, বাট এখন আরেক জায়গায় যাওয়ার পালা। এখন ইনভিটেশন, এরকম ইনভিটেশন পেলে ভালোই লাগে বলো, সবার সাথে দেখা হয় অনেক। বিশ্বাস করো, এখন যদি এটা আমার মাসির বাড়ি না হতো, ওখান থেকে সোজা আমি বাড়িতেই যেতাম। উফ, মানে কি বলবো, আমি আর রীতিমতো তোমার মাসির বাড়ি না হতো, আমার মাসির বাড়ি হতো, আর কি করতাম, মানে এই দুটো মাসির বাড়ি ছাড়া আর অন্য কোনো জায়গা, মানে ক্লোজ কেউ যদি না হলে আমি আসতাম না। এই হচ্ছে কথা, আর শরীরে দিচ্ছে না। উফ, আর এরা যে এতবার ফোন করে যাচ্ছে, আর আমার তো গাড়ি ঘুরেই যাচ্ছে। যাই হোক, এখন গান চলছে, যাই। ওই যে আমার বাবা মনে দাঁড়িয়ে আছে, বাবা আমি চোখে দেখতে পাচ্ছি না। তো এসে আমার একমাত্র জিগরি দোস্তের সাথে দেখা হয়ে গেছে। ফোন করিনি, দেখাবো নাম্বার তো ভাইরাল করে দেবো। গান 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 চলবে, কপিরাইট খাবো। যাই, এখনো ওর বউ এসছে, ঠিক আছে, তার খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, আর আমার মা এসছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিক, যাই করে যাই। বাবা তুই বেয়াই, কি বেয়ান, সরি বেয়ান, ম্যাচিং ম্যাচিং কেন? ম্যাচিং ম্যাচিং। আরে ঢোঙি মাসির কি খবর? এই গান শুরু হয়ে গেছে, ব্লক করা যাবে না। এই যে বিয়ে হয়নি, এখনই বলছে কি বলতো, দোতলায় না থাকা যাবে না, ওকে শোনাচ্ছে, দোতলায় এসি ছাড়া থাকা যাবে না। আমি বললাম যে এই আমরা 19 বছর ছিলাম দোতলায় এসি ছাড়া। দেখো তখন তো অত গরম পড়তো না, এখন কি এখন ওকে, যাই হোক, ওকে বললাম আমি, ও বলছে নিক আমি তাহলে গিয়ে থাকবো, তোমাকে থরিও থাকতে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি 4 দিন থাকবে। দেখো এটা কখনো সম্ভব না যে 4 দিন 5 দিন আমি ওরকম কি করে থাকবো বলো? দেখেছো, শুনিয়ে দিল 4 দিন, 4 দিন। আচ্ছা এই ভিডিওগুলো থাকবে, ঠিক আছে, বুঝলি তো? দেখ শোন না, এই ভিডিওটা থাকবে কিন্তু, এই তার বিয়ের পরে যদি বিয়ের পর যদি ও 1 সপ্তাহ থাকার পরে যদি বলিস যে দিদি আগে না, তখন কিন্তু গল্প আছে, এই ভিডিও দেখানো হবে তখন। এটা কখনো সম্ভব না, ঠিক আছে, দেখা যাক তাহলে। তাহলে ঠিক আছে, ওই তো বেরিয়ে যাবে, তোরা দুজন শুয়ে ও আবার। এই দুটো বাচ্চা মিলে এসে থেকে আমাকে এত প্রশ্ন করে গেছে, তোমার কি বিয়ে হয়ে গেছে, তোমার কি মানে তোমার কি হয়েছে, তুমি কি বাড়িতে খালি ওড়ো, মাটিতে পা পড়ে না তোমার, এইসব বলছে। কেন কেন এরকম কোয়ারি বল? আর কিছু প্রশ্ন আছে কি বল? কি প্রশ্ন? এটা হ্যাঁ, এটা আইফোন, অ্যাপল লেখা আছে না এটা যে ফোন, এটা আইফোন। এত কিছু জানিস, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আর কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমি ঘুমাই। কি বলেছে তোমাকে? কি বলেছে? খাও আর ঘুমাও। হ্যাঁ? সাত সকালে কি ঘুমাতে পারো না? তুমি এখন ঘুমাবে কেন? না কি বলে? এদের অজস্র প্রশ্ন, আমি এত প্রশ্নের উত্তর এখানে শোনাতে গেলে আমার মেমোরি ফুল হয়ে যাবে। তুমি কালবার লাল করছো তোমার তো। হ্যাঁ এখন সব দল বেঁধে বেরিয়ে গেলাম, তাহলে টাটা টাটা কর, টাটা। যাস, ছেলের বাপ, 2 ছেলের বাপ, দেখো 2 ছেলের মানে কি 2 ছেলের বাপ। তো এখন কি সোজা বাড়িতে যাব, বাড়ি গিয়ে একদম রেস্ট। হ্যাঁ দেখা যাচ্ছে, মানে ওইদিকে। মাসি বাড়ি থেকে এসে আমি একটুখানি বেরিয়েছিলাম, তো আমরা ঢুকেছিলাম 10:30 নাগাদ, তো তারপর আমি একটু বেরিয়ে কাজবাজ করে আসলাম, এখন ফ্রেশ হলাম পুরো। এসে দেখি দেখো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। যাক, ডাকবো না, পুরো ঘুমাচ্ছে। থাক। কি নাক ডাকছিলে তো একটু আগে, আমার গলা শুনে তুমি মনে হয় এই বাবা চোখের কাজল তোলনি কেন?
শেষ তোমার গল্প আজকে শেষ। তোমার খাওয়া গেছে তো, তাই তো? সবারই খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি আছি, যাই খেয়ে নিই আগে। ও হ্যাঁ, বাড়িতে খাচ্ছি মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ মাসি বাড়িতে আমরা পার্সেল করে নিয়ে এসেছিলাম আর মাদের সবার জন্য পাঠিয়ে দিয়েছিল। খাইনি কারণ আমাদের পেটে একদমই জায়গা ছিল না, অবেলায় খেয়েছিলাম, 4টে সাড়ে 4টে বেজে গেছিলো মিষ্টিদের বাড়িতে। তো বললাম যে না, আমরা আজকে ভালোও লাগছে না, যে একটু রাত করে যাবো সেটারও ভালো লাগছিল না, তো বললাম বেরিয়ে যাই। আমরা ওই 9:30 15 সময় বেরিয়েছিলাম, তো আমরা খাওয়া দাওয়া সবাই প্যাকিং করে নিয়ে যাই। এই হচ্ছে করেছিল ফ্রাইড রাইস, আলুর দম, ঠিক আছে, আর আরেকটা কি দিয়েছে এটা, পায়েস। তো মোটামুটি অনেক সবার জন্য, সবারই তো দিয়ে দিয়েছে তাই তো, মানে ভাত আর করনি তাই তো কিছু? বলছি মাংস আছে, কালকে পাবো? আর এই হলো, আজ রবিবার দিন তো মাংসটা মিস করে ভাবছিলাম, যাক মাংসটা মিস করবো না। আর যাই হোক, এবার খাই, খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, আমি আর মাই শুধু বাকি ছিলাম, সবার খাওয়া হয়ে গেছে। ভিডিওটা আর কিছু নেই, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের দিনটা খুব ভালো কাটলো, অনেকদিন পর মানে মাঝে মাঝে এরকম ইনভাইট পেলে সবার সাথে দেখা হয়, খুব ভালো লাগে, মজা হয়। তো মিষ্টিটা খুবই ভালো ছিল, খুবই ভালো, ওরা সবাই খুব ভালো, অবশ্যই খুব ভালো বিহেভিয়ার, সব কিছুই খুব ভালো। এবার ফার্স্ট টাইম গেলাম, খুব ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা শেষ করছি, চলো টাটা, বাই, গুড নাইট।